বিস্তৃত প্রায় অতীতের যে নাড়া ও লবটুলিয়ার আরণ্য প্রান্তর আমার হাতেই নষ্ট হইয়াছিল, সরস্বতী হ্রদের যে অপূর্ব বনানী, তাহাদের স্মৃতি স্বপ্নের মতো আসিয়া মাঝে মাঝে মনকে উদাস করে। সঙ্গে সঙ্গে মনে হয়, কেমন আছে কুন্তা, কত বড় হইয়া উঠিয়াছে সুরতিয়া, মোডকনাথের টোল আজও আছে কিনা, ভানুমতি তাহাদের সেই শিলাবেষ্টিত অরণ্যভূমিতে কি করিতেছে, রাখালবাবুর স্ত্রী ধ্রুবা, গিরধারী লাল, কে জানে এতকাল পরে কে কেমন অবস্থায় আছে। আমার মনে হয় মাঝে মাঝে মঞ্জির কথা। অনুতপ্ত মঞ্জি কি আবার স্বামীর কাছে ফিরিয়াছে, না আসামের চা বাগানে চায়ের পাতা তুলিতেছে আজও। কতকাল তাহাদের আর খবর রাখি না। মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই, অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত পক্ক জম্বু ফলের গন্ধে গোদাবরীর তীরের বাতাস ভারাক্রান্ত হইয়া ওঠে। আরণ্যক সেই কল্পনালোকের বিবরণ। ইহা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নহে, উপন্যাস।